১৯৯৫ সাল বাংলাদেশের এক ছোট্ট গ্রাম আলোর ছায়া। গ্রামের নাম যতই সুন্দর হোক, এর মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটা ঠিক ততটাই ভয়ের। লোকজন একে বলে কালো ঘর, কারণ সূর্য ডোবার পর ওই বাড়ির ভিতর থেকে শোনা যায় কান্নার আওয়াজ। কেউ বলে আগুনের আলো জ্বলে ওঠে, কেউ বলে জানালায় সাদা কাপড় পরা এক নারী তাকিয়ে থাকে, কিন্তু কেউ নিশ্চিত না কে আছে ওখানে। আমার নাম রাহাত, আমি ঢাকা থেকে এসেছি। ইতিহাসের ছাত্র, ভৌতিক ইতিহাস আমার বিশেষ আগ্রহ। আলোর ছায়া গ্রাম সম্পর্কে অনেক শুনেছি, এখন নিজের চোখে দেখতে এলাম। গ্রামে পা রাখতেই একটা কৌতূহলী অনুভূতি হলো, যেন কেউ আমাকে দেখছে। এই যে ছেলে, ওই ঘরের দিকে যাবি না, ওইখানে কেউ গেলে আর ফিরে আসে না ঠিক মতো। শুনেছি অনেক আগেই এক মেয়ের মৃত্যু হয়েছে ওই ঘরে, রাত হলে সে হাঁটতে বেরোয়। ভূত? আরে চাচা, ভূত আবার সত্যি হয় নাকি? আমার বান্ধবী মারিয়া আসছে, আমরা কালো ঘরের ভেতরে ঢুকব, নিজের চোখে দেখব আসলে কি আছে। রাহাত, আমি সাহসী ঠিকই, কিন্তু এত গম্ভীর পরিবেশে সত্যি কেমন কেমন লাগছে। তুই তো দেখলি জানালায় আলো জ্বলছিল, অথচ কেউ ছিল না। চল, আজ রাত 12টার সময় আমরা ঢুকি, পুরো রেকর্ড করব, ভিডিও, সাউন্ড সব। এই গ্রাম যা বলছে আমরা তার সত্যতা প্রমাণ করব। রাত 12টা, আকাশে চাঁদ নেই। গেট খুলে ঢোকে রাহাত আর মারিয়া। ঘরটা ঠান্ডা, হিমশীতল বাতাস যেন হাড় কাঁপিয়ে দেয়। দেয়ালে ঝুলছে এক নারীর ছবি, চোখ বড় বড়, যেন কিছু বলছে। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়, শব্দটা যেন এক চিৎকারের মতো। রাহাত, দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আমরা এখন কি করব? চিন্তা করিস না, দেখ এখানে একটা ডায়েরি পড়ে আছে, হয়তো কিছু লেখা আছে। আজ 13ই অক্টোবর, আমি আর থাকতে পারছি না। আমার প্রেমিক আমায় ভুল বুঝেছে, আমি এখানেই থেকে যাব, এই ঘরেই থেকে যাব। যারা আমাকে ভালোবাসবে না, আমি তাদের একা করে দিব। এই মিটা, রাহাত, মিটা তো আত্মহত্যার ডায়েরি। শুধু শোন, ফিসফিসে গলা আসছে, তোমরা কেন এলে? আমি একা থাকতে চাই। রাহাত, ওই ছবিটার চোখ নড়ছে। তোমরা ভালোবাসো একে অপরকে, না বাসলে তোমাদেরও আমার মতো করে দেব। আমার একাকিত্বে নিয়ে আসব চিরদিনের জন্য। না, আমি রাহাতকে ভালোবাসি, আমরা বন্ধু। সত্যিকারের বন্ধুত্ব মানেই ভালোবাসা। তবে আমি যেতে পারি, এবার আমি মুক্ত। রাহাত আর মারিয়া বেরিয়ে এলো ঘর থেকে। পিছনের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। সব ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু রাহাতের চোখে এক মুহূর্তের জন্য লাল আভা দেখা গেল। মালতীর আত্মা কি সত্যি মুক্ত হলো, নাকি এখন সে অন্য কোথাও বাসা বাঁধছে? গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। আর এমন ভৌতিক আর রহস্যময় গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন গল্প আসছে খুব শীঘ্রই, অপেক্ষায় থাকো।